সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা একটা রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো। এলিয়েন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এলিয়েন কি সত্যি আছে নাকি এটা শুধু কল্পনা, সিনেমা আর গল্পের বিষয়? আমরা মহাকাশে কি একা নাকি আমাদের সাথে আরো কেউ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা বহু বছর পর ধরে গবেষণা করে চলেছে। আর এই গবেষণায় কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের শীর্ষ মহাকাশ সংস্থা নাসা। আজকের এই ভিডিওতে আমরা নাসার গবেষণার আলোকে এলিয়েনের অস্তিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আমরা কিছু চমকপ্রদ তথ্য শেয়ার করব। প্রথমেই আমরা বুঝে নেই এলিয়েন বলতে কি বোঝায়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী বলতে এমন জীব বোঝানো হয় যাদের উৎপত্তি পৃথিবীতে নয়, বরং মহাবিশ্বের অন্য কোথাও। এরা হতে পারে ক্ষুদ্র জীবাণু থেকে শুরু করে উন্নত বুদ্ধিমান প্রাণী, যারা হয়তো আমাদের চেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে। আমরা যখন এলিয়েন বলি তখন সাধারণত সায়েন্স ফিকশন সিনেমার ছবি মাথায় আসে, বড় মাথা, কালো চোখ, উড়ন্ত চাকতি বা ফ্লাইং সসার। কিন্তু বাস্তবে এলিয়েনের ধারণা অনেক বেশি বিস্তৃত। এমনকি একটি ক্ষুদ্র জীবাণু এলিয়েন হতে পারে যদি তা পৃথিবীর বাইরে থেকে আসে। এখন প্রশ্ন হলো, এমন কোনো প্রাণীর অস্তিত্ব কি সত্যি আছে? চলুন নাসার গবেষণার দিকে তাকাই। নাসা, যিনি মহাকাশ গবেষণা অগ্রদূত, বহু বছর ধরে এলিয়েনের অস্তিত্ব নিয়ে গবেষণা করে আসছে। তবে তারা এই বিষয়টিকে এলিয়েন শব্দটি ব্যবহার না করে বলে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা। এর আগে এগুলোকে বলা হতো ইউএফও, অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। নাসার মতে ইউএপি হলো এমন কিছু ঘটনা বা বস্তু যা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়নি। 2023 সালের সেপ্টেম্বরে নাসা একটি গুরুত্বপূর্ণ 36 পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা ইউএপি নিয়ে তাদের গবেষণার ফলাফল তুলে ধরে। এই রিপোর্টে নাসা স্পষ্ট করে বলেছে যে এখন পর্যন্ত এলিয়েনের অস্তিত্বের কোনো নিশ্চিত প্রমাণ তারা পায়নি। তবে তারা এটাও বলেছেন যে এলিয়েনের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ মহাবিশ্ব এতটাই বিশাল যে সেখানে পৃথিবীর মতো আরো অনেক গ্রহ থাকতে পারে যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। নাসার প্রশাসক বিল নেলসন নিজেই বলেছেন, আমি বিশ্বাস করি এই বিশাল মহাবিশ্বে আমাদের মতো আরো প্রাণী থাকতে পারে। নাসা এই গবেষণার জন্য একটি বিশেষ দল গঠন করেছিল, যারা 2022 সালে অক্টোবর থেকে কাজ শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইউএফি ঘটনাগুলো বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করা। রিপোর্টে বলা হয়েছে, বেশিরভাগ ইউএপি ঘটনার ব্যাখ্যা পাওয়া গেলেও কিছু ঘটনা এখনো রহস্যময়। এগুলো মানুষের তৈরি প্রযুক্তি বা প্রাকৃতিক কারণে হয়নি বলে ধারণা করা হয়। এখন আসি একটি চাঞ্চল্যকর ঘটনার কথায়। 2019 সালে অস্ট্রেলিয়া পার্কস রেডিও টেলিস্কোপ একটি অস্বাভাবিক সিগন্যাল শনাক্ত করে, যাকে বলা হয় BLC-1 বা ব্রেক থ্রো লিসেন ক্যান্ডিডেট 1। এই সিগন্যাল এসেছিল প্রক্সিমা সেন্টিউরি থেকে, যা পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র, মাত্র 4.2 আলোকবর্ষ দূরে। এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল 982 মেগাহার্টজ, যা মানুষের তৈরি কোনো প্রযুক্তির সঙ্গে মেলেনি। নাসা ফিল্ম নির্মাতা সাইমন হল্যান্ড দাবি করেছে এই সিগন্যাল এলিয়েনদের পাঠানো হতে পারে। তবে 2021 সালে কিছু বিজ্ঞানী বলেছিল এটা হয়তো প্রাকৃতিক কোনো ঘটনার ফলাফল। কিন্তু নতুন তথ্যের ভিত্তিতে অনেক বিজ্ঞানী এখন তাদের অবস্থান পুনর্বিবেচনা করেছেন। এই সিগন্যালটি এতটাই অনন্য যে এটি কোনো সাধারণ শব্দ নয় বলে মনে করা হচ্ছে। তবে এটি এলিয়েনের প্রমাণ কিনা তা এখনো নিশ্চিত নয়। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি মহাকাশে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখিয়েছে। এই টেলিস্কোপ সৌরজগতের বাইরে এমন গ্রহ শনাক্ত করেছে যেখানে জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। উদাহরণস্বরূপ K2-18b নামের একটি গ্রহে পানি এবং জীবনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থের ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়াও নাসা শনির উপগ্রহ টাইটানে জীবনের সম্ভাবনা খুঁজছে। টাইটানে কার্বন সমৃদ্ধ রোদ এবং মেঘ রয়েছে, যা জীবনের জন্য উপযুক্ত পরিবেশ হতে পারে। নাসার ড্রাগন ফ্লাই মিশন 2030 এর দশকে টাইটানে পৌঁছাবে এবং সেখানে জীবনের সন্ধান করবে। এখন আসি সেই চিরন্তন প্রশ্নে, এলিয়েন কি সত্যি পৃথিবীতে এসেছে? অনেকে দাবি করেন তারা এলিয়েন বা ইউএফএ দেখেছেন। মার্কিন সামরিক বাহিনীর কাছে গত 2 দশকে 120টিরও বেশি ইউএফএ ঘটনার রিপোর্ট রয়েছে। এমনকি 2021 সালে পেন্টাগন 3টি ভিডিও প্রকাশ করে যেখানে অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা গেছে। তবে এই ঘটনাগুলো বেশিরভাগই পরে ব্যাখ্যা করা গেছে। কিছু হয়তো মানুষের তৈরি ড্রোন, আবহাওয়ার বেলুন বা প্রাকৃতিক ঘটনাও। তবুও কিছু ঘটনা এখনো রহস্যময়। এছাড়াও মিশরের পিরামিড, পেরুর নাজকা লাইন বা স্টোনহেঞ্জের মতো প্রাচীন স্থাপনগুলো অনেকে এলিয়েনের কাজ বলে দাবি করেন, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এমনও দাবি করা হয়েছে যে এলিয়েনের হয়তো মানুষের ছদ্মবেশে পৃথিবীতে বাস করছে। এটিকে তারা বলে ক্রিপ্টোটেরিস্ট্রিয়াল হাইপোথিসিস। তবে এটি এখনো কেবল একটি তথ্য, প্রমাণ নয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন আমাদের জীবদ্দশা হয়তো এলিয়েনের সন্ধান পাওয়া যাবে। নাসা ক্লিকার মিশন এবং ইউরোপীয় স্পেস এজেন্সি জুপিটার আইসি মনুস এক্সপ্লোরার মিশন জীবনের সম্ভাবনা খুঁজছে। এছাড়া মঙ্গল গ্রহে নাসার রোভার প্রাচীন জীবাণুর সন্ধান করছে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন এলিয়েন থাকতে পারে, তবে তাদের সঙ্গে যোগাযোগ করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি বলেছিলেন এলিয়েনরা হয়তো আমাদের মতো বন্ধুত্বপূর্ণ নাও হতে পারে। তাহলে এলিয়েন কি সত্যি আছে? নাসার গবেষণা বলছে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই, কিন্তু সম্ভাবনা অস্বীকার করা যায় না। মহাবিশ্বের বিশালতা এবং আমাদের প্রযুক্তির অগ্রগতি আমাদের এই রহস্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। হয়তো একদিন আমরা জানতে পারবো আমরা এই মহাবিশ্বের একা নয়। আপনারা কি মনে করেন এলিয়েন কি সত্যি আছে, নাকি এটা শুধু আমাদের কল্পনা? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবতে থাকুন।